ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজ আমি তোমাদের নবম শ্রেণীর জীবন বিজ্ঞান ও পরিবেশ ক্লাসে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে গুরুত্বপূর্ণ সাজেশনমূলক যে প্রশ্নপত্র সেটি আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এরকম গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিও তোমরা প্রত্যেক বিষয়ের পেয়ে যাবে। কেমন? তো দেখো, আমি তোমাদের যে আজ জীবন বিজ্ঞান ও পরিবেশের প্রশ্নপত্রটি সাজেশনমূলক রেখেছি সেটি তোমরা ভালো করে লিখে নাও বা দেখে নাও, তাহলে তোমরা পরীক্ষায় এগুলি থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। কেমন? তো দেখো, তোমাদের যে বিভাগ ক থেকে সঠিক উত্তর নির্বাচন করো, বাক্যটি সম্পূর্ণ করো, এই যে দেওয়া আছে একটি 15টি কোশ্চেন থাকবে তোমাদের 1 নাম্বার করে। তো দেখো, যে প্রথম কোশ্চেনটি এখানে এমসিকিউ ভিত্তিক রাখা হয়েছে সেটি হচ্ছে যে নিচের কোনটি কন্ড্রিক্থি শ্রেণীর বৈশিষ্ট্য নয়। তো তোমরা সঠিক উত্তর করবে এই ঘয়ের দাগের পটকা। কেমন? তারপরে কোশ্চেন দেখো, কাকে বিন্যাস বিধির জনক বলা হয়? দেখো, ক্ষয়ের দাগে হচ্ছে সঠিক উত্তর কেরোলাস লিনিয়াস। কেমন? পরে কোশ্চেন দেখো, বহুকোষী কোষপ্রাচীরযুক্ত সালোক সংশ্লেষে অক্ষম জীবেরা যে জগতের অন্তর্গত তা হলো, সঠিক উত্তর হবে ছত্রাক। পরের কোশ্চেন দেখো, যে কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এটা তোমরা সঠিক উত্তর করবে গোলগি বডি। কেমন? পরের কোশ্চেন দেখো, উদ্ভিদের দৃঢ়তা প্রদানকারী কলা কোনটি? এখানে সঠিক উত্তর করবে স্ক্লেরেনকাইমা। পরের দেখো 6 নাম্বার যে কোশ্চেন, কোন ভিটামিন অস্থি ও রক্তে ক্যালসিয়ামের সাম্যতা বজায় রাখে? তোমরা সঠিক উত্তর জানো, করবে ভিটামিন ডি। পরের দেখো 7 নাম্বার কোশ্চেন, ক্রেবস চক্র কোথায় ঘটে? সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়ায়। কেমন? নিম্নলিখিত কোনটি উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ নয়? সঠিক উত্তর হবে রজন। প্রোটিনে ক্ষুদ্রতম এককটি হলো অ্যামাইনো অ্যাসিড। তারপর দেখো নিচে উল্লিখিত কোন রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়? উত্তর হবে এইডস। কেমন? পরের দেখো কোশ্চেন, কোন ইমিউনোগ্লোবিউলিন চামড়া ভেদ করতে পারে? তো সঠিক উত্তর করবে তোমরা আইজিজি। তারপর দেখো 12 নম্বর যে প্রশ্নটা, ডেঙ্গু জ্বরের বাহক প্রাণীটি হলো, সঠিক উত্তর হবে স্ত্রী এডিস মশা। কেমন? পরের কোশ্চেন দেখো, বাস্তুতন্ত্রে কত শতাংশ শক্তি পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছায়? তোমরা সঠিক উত্তর করবে 10%। পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনটি? উত্তর হবে প্রাকৃতিক গ্যাস। কেমন? 15 নম্বরে দেখো যে শেষ কোশ্চেনটি তোমাদের, কোন ছত্রাকের মিশ্র কালচার থেকে নিষ্কাশিত প্রোটিন পশুদের বিকল্প খাদ্য হিসেবে ব্যবহৃত হয়? তো সঠিক উত্তর হবে ইস্ট। তারপর দেখো বিভাগ ক্ষয়ের যে নিচের 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। তো এখানে তোমাদের 1 × 21 অর্থাৎ 21 থাকবে। এবার দেখো যে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। তো আমি উত্তরগুলি করে দিয়েছি তোমাদের। দেখো, প্রথম যে কোশ্চেনটি আছে 2 দাগে রেখে, দেহলোম দ্বারা আচ্ছাদিত থাকে ড্যাশ শ্রেণীর প্রাণীদের? এটা হবে স্তন্যপায়ী শ্রেণীর। কেমন? পরে দেখো 2 নম্বর যে কোশ্চেন, স্নায়ুকোষে ড্যাশ নিষ্ক্রিয় হওয়ায় স্নায়ুকোষ বিভাজিত হয় না? সঠিক উত্তর হবে সেন্ট্রোজোম। তারপর দেখো সঠিক সম্পর্ক স্থাপন থাকবে তোমাদের এরকম একটি, এটা হচ্ছে রক্ততঞ্চন ইজটু অনুচক্রিকা সমানুপাত শ্বাসবায়ু পরিবহন ইজটু ড্যাশ। এটা তোমরা সঠিক উত্তর করবে লোহিত রক্তকণিকা। কেমন? পরে 4 নম্বর দেখো যে শূন্যস্থানে কোশ্চেনটি, সেটি হচ্ছে যে কোলোস্ট্রামে ড্যাশ অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে? এটা আইজিএ করবে সঠিক শূন্যস্থানে সঠিক উত্তর করবে তোমরা। তারপর দেখো যে শূন্যস্থানে 5 নম্বর কোশ্চেনটি, ড্যাশ মানুষের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি? জানো তোমরা, যকৃৎ। একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে ড্যাশ গঠন করে? সঠিক উত্তর করবে খাদ্যজাল। তারপর দেখো যে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো 5টি। কেমন? পরে দেখো যে কোশ্চেনটি 2 দাগের সাথে সত্য মিথ্যা নিরূপণ করো। লিনিয়াস হায়ারার্কিতে ট্যাক্সন সংখ্যা হচ্ছে 7টি। এটা সঠিক করবে, সত্য লিখবে তোমরা। পরিফেরা পর্বের প্রাণীদের মাংসল পদ থাকে? এটা ভুল। কেমন? মিথ্যা লিখবে। পিত্তরসে পরিপাককারী উৎসেচক থাকে না? এটা হচ্ছে সত্য। কেমন? পরে দেখো সত্য মিথ্যার যে কোশ্চেনটি আছে সেটি আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি 2 দাগের 10-এর প্রথম কোশ্চেন দেখো, স্ত্রী দেহে প্রধান জননাঙ্গ ডিম্বাশয়? এটা সত্য।
বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ একমুখী, এটাও সত্য। কেমন দিয়ে বা বাম দিকের সঙ্গে ডান দিকের সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তরে ক্রমিক সংখ্যা উল্লেখ করে সঠিক জোড়টি পুনরায় লেখো। কেমন এখানে দেখো তোমাদের 5 আছে, তা আমি এখানে তোমাদের করে দিয়েছি উত্তরগুলি। দেখো যে কেঁচো, কেঁচো কি হবে এখানে ক্ষয়ের দাগে দেখো নেফ্রিডিয়া, আয়োডিন হবে চয়ের দাগেরটা থাইরক্সিন, তারপর দেখো ম্যাগনেসিয়াম এটা কয়েরটা ক্লোরোসিস, তারপর লোহা দেখো গয়ের দাগেরটা হিমোগ্লোবিন, কঠিন যোগ কলা ছয়েরটা হবে অস্থি মিশ্র গ্রন্থি হচ্ছে ঘয়েরটা যকৃৎ। কেমন পরের দেখো যে দু একটি শব্দে বা বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। 1 × 6 এখানে 6 থাকবে তোমাদের 2 দাগের 19 নম্বর যে প্রশ্ন, রাতকানা রোগে কোন ভিটামিনের অভাবে হয়? রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর লিখবে ভিটামিন এ। পরে দেখো 20 নম্বর যে প্রশ্নটি, বিশদী শব্দটি বেছে নিয়ে লেখো। হ্যাঁ, এখানে দেওয়া আছে ট্রাকিয়া, ফুসফুস, বৃক্ক, ফুলকা, তাই এখানে তোমাদের বিশদী যে শব্দটি সেটি হবে বৃক্ক উত্তর। কেমন মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের গহ্বরে কোন দেহ তরল থাকে? তো সঠিক উত্তর হবে এখানে তোমাদের যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। কেমন তারপর দেখো 22 নম্বর যেটা, কিশমিশ জলে ডুবিয়ে রাখলে ফুলে ওঠে, এটি কি ধরনের অভিশ্রবণ প্রক্রিয়া? উত্তর লিখবে অন্ত অভিশ্রবণ প্রক্রিয়া। কেমন পরের দেখো কোশ্চেনটি, প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, বিষয়টি লেখো। খুঁজে নিয়ে এখান থেকে রক্ত, লসিকা, যোগ কলা, অস্থি। তো এখানে সঠিক উত্তর হবে তোমাদের যোগ কলা। কেমন আমি প্রশ্নের মধ্যে উত্তরগুলি করে দিয়েছি, তোমরা ভালো করে লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে রাখো, লিখে নেবে ভালো করে, পরীক্ষার আগে ভালো করে তোমরা এগুলো প্রস্তুতি নিয়ে নাও। 2টি অপ্রচলিত শক্তির উদাহরণ তোমরা জানো, সৌরশক্তি, জলবিদ্যুৎ শক্তি। পরের দেখো 25 নম্বর যে কোশ্চেনটি, এনএডিপির পুরো নাম কি? এটি তোমরা লিখবে নিকোটিনামাইড এডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। কেমন তারপর দেখো স্নায়ুকলার গঠনগত কার্যগত একক কি? নিউরন। তা এগুলো এমসিকিউ, তোমাদের যে এমসিকিউ উত্তরগুলি আমি সবমিট করে দিয়েছি এবং ডান বাম স্তম্ভ শূন্যস্থান সব ব্যাখ্যা এগুলো আমি তোমাদের করে দিয়েছি। এবার দেখো যে বিভাগ গয়ে প্রতিটি কোশ্চেনের মান তোমাদের 2 করে, এখানে 12টি করতে হবে, 24 নাম্বার থাকবে। তা তোমরা সকলেই তৈরি হয়ে গেছো। আমি সঠিক উত্তরগুলি এখানে তুলে ধরছি না, আমি শুধু প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা এগুলো তৈরি করে নাও এখন থেকে, তাহলে পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। কেমন পরের দেখো যে কোশ্চেনটি 3 দাগে রেখে সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চিকিৎসা বিজ্ঞানে জীববিদ্যার 2টি প্রয়োগ উল্লেখ করো। পরে দ্বিপদ নামকরণের 2টি নিয়ম উল্লেখ করো। একবীজপত্রী, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ও পাতার যে প্রকৃতির উপর ভিত্তি করে 2টি পার্থক্য লেখো। জীবদেহে শর্করার 2টি ভূমিকা লেখো। পরে দেখো যে কোশ্চেনগুলি আমি তোমাদের কাছে তুলে ধরছি, এগুলি তোমরা দেখে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো। কেমন পরের দেখো যে এখানে আছে দেখো 3 দাগে 17 পর্যন্ত, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো তোমরা ভালো করে লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কেমন।